আসসালামু কবুলাল কালাম। আগে সালাম, কালাম মানে কি? কথা, বাক্য, সেন্টেন্স। তো সালাম দেয়া তো সুন্নাত, তাই না? সালামের জবাব দেয়া ওয়াজিব, তাই না? তো সালামের জবাব সালাম দিয়ে দিতে হবে। অনেকে সালামের জবাব ভালোই দিচ্ছেন, অনেকে মাথা ঝুঁকে হুহা করে রেখে দিচ্ছেন। সালামের জবাব দিতে হবে, সালাম দেয়া মহব্বতের সাথে, অফুরন্ত নেকি, আমলনামা ভরে যাবে। কোন নেকিতে আমরা কেউ জানি না, ঠিক না? আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب تعالوا إلى كلمات سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا সদাকাল্লাহুল আযীম। ইলা আখির আয়াত সূরা আল ইমরান। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারু ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আশার। সূরা নূর। من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই বিশ্বচরে কত যে জন এই বিশ্বচরে কত যে জন আসে চলে যায় এই বিশ্বচরে সবই পড়ে রয় হন্যে হয়ে ছুটছ শুধু দুনিয়াদারির পানে ভোগ বিলাসে মত্ত হয়ে পাওনি খুঁজে আল্লাহ তাআলা রে ভোগ বিলাসে মত্ত হয়ে ভাবছ বুঝি আল্লাহ কোথায় আছে মরণ পরে কবর দেশে মরণ পরে কবর দেশে যখন যাবে চলে যেথায় হতে কেউ কোনোদিন পারে না ফিরিতে পারে না কেউ ফিরিতে ওইখানে আল্লাহ আছে ওইখানে আল্লাহ আছে দুনিয়ার ভোগ দুনিয়ার বিলাসিতা রং তামাশা দুনিয়ামুখী আমাদেরকে আল্লাহ ভুলাই দিছে মরণ যে আসবে সেটাও ভুলে গেছি তাই না আল্লাহ কোথায় আসো তোমারে দেখি না তুমি আদৌ আসো কি না নাই আনসিন ইজ নাথিং কিন্তু যেদিন মরে যাব 3.5 হাত মাটির নিচে শরীরটা যেদিন দাফন হয়ে যাবে ওখানে গিয়ে আল্লাহর সঙ্গে দেখা হবে ঠিক না ভাই এটাই মহাসত্য প্রিয় ভাইরা আমার কথার শুরুতেই সেই মহান সত্তা আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনীত সুরে নত শিরে শুকরিয়া আদা করতে চায় যিনি হচ্ছেন আমার মহামহিম যিনি আমাদের হায়াতের মালিক মৌতের মালিক রিজকের মালিক নিরাপত্তা দানের মালিক ওই মহান রবের দরবারে শুকরিয়া আদা করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ এবং তাসলিমাত সেই মহামানবের প্রতি যিনি আখিরি জামানার পায়গাম্বার সে নবীর প্রতি বর্ষিত হোক তাসলিমাত আমরা সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি মুসাল্লির ইকরাম সূরা নূর থেকে এবং সূরা আল ইমরান থেকে আয়াতে খণ্ড তেলাওয়াত করেছি নবীজির মুখনিসৃত একটা বাণী হাদিস তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ একে কেন্দ্র করে সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ আজকের বক্তৃতার বিষয় হচ্ছে দুটি কথা কটি কথা কথা বলবেন অনেকক্ষণ থেকে বসে আছেন অধ্যাপক শাহজাহান হুজুর কথা বলতেছিলেন অত্যন্ত জ্ঞানগর্ভ কোরআনের রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলতেছিলেন তো মাঝে মাঝে একটু ইন্টারভেল প্রয়োজন তাই না বিরতি প্রয়োজন নাকি বলেন চাপাই থেকে ঢাকা যায় সিরাজগঞ্জ রোডে গিয়ে হোটেলে বিরতি দেয় ওখানে মানুষ বিরতিতে একটু খাবার দাবার খায় কেউ চা খায় পান সিগারেট বিড়ি খায় তাই না তো মাঝে মাঝে একটু বিরতির প্রয়োজন আছে হয়তো একটু চা খাবেন একটু পান বিড়ি খাবেন নাকি করেন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ সুতরাং জোরে সোরে একটা তাকবীর দেন আমাদের এক ঘিমেটা কেটে যাক নারায়ে তাকবীর মুসাল্লির কিরাম আজকের বক্তৃতার বিষয় কি বলেছি দুটি কথা সেদিন আমি বাইরে একটা প্রোগ্রামে বলছি আজকের বক্তৃতার বিষয় ফাইনাল খেলা একজন কাউন্টার দিল এটা আবার কেমন কথা ফাইনাল খেলা কারে কয় এটা আবার বক্তৃতার বিষয় হইল তা বললাম ভাই মহাগণ থাল কোরআনে একটা সূরা আছে না সূরা তাগাবুন আছে না অনেকের মুখস্থ আছে কান খুলে মনোযোগের সাথে বক্তৃতা শুনবেন কথা শুনবেন
তার কারণ জাদাতুহুম ঈমান, কোরআন মনোযোগ দিয়ে শুনলে ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহর উপরে বান্দার ভরসা বেড়ে যায়। কান খুলে শুনবেন। সূরা তাগাবুন শব্দের অর্থ ওখানে লেখা আছে, দেখবেন শাব্দিক অর্থ মহাসংবাদ, তাই না? চূড়ান্ত লাভ লোকসান। সূরা নাবা মানে মহাসংবাদ, যেটাকে আমরা আধুনিক ভাষায় অর্থ করি তাজা খবর, পত্রিকায় পড়লে নিউজ হেডলাইন্স। সুতরাং মহাসমাবেশ, মহাসংবাদ, এগুলির একটু অর্থ করলে লেটেস্ট যে একটা অর্থ দাঁড়ায়। সুতরাং সূরা তাগাবুন এটার অর্থ হচ্ছে ফাইনাল খেলা, মানে কি? চূড়ান্ত লাভ লোকসানের দিন। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। ওই দিন হবে চূড়ান্ত লাভ লোকসানের দিন। পৃথিবীর বুকে কে জিতে গেল, কে হেরে গেল, কে সাকসেস হয়ে গেল, কে জাহান্নামের কাঠগড়ায় চলে গেল, কে কারাগারে বন্দী হলো, সেই দিন সব প্রকাশ পেয়ে যাবে। ঠিক কিনা গণ? ঠিক কিনা গণ? সুতরাং দুটি কথা। কার দুটি কথা? আমার নাই কোরআন মহাগ্রন্থ আল কোরআনের গ্রন্থ। এই কোরআন তো কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। তানজিলুম মির রাব্বিল আলামিন হুদাল লিন্নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর কাছ থেকে পৃথিবীবাসীর কাছে এসেছে, পৃথিবীর মানুষগুলোকে সুখী সমৃদ্ধশালী একটা রাষ্ট্র উপহার দিয়ে, পারিবারিক জীবন থেকে রাষ্ট্র জীবনে সর্বদিক দিয়ে সুখী সমৃদ্ধশালী একটা সমাজ ব্যবস্থা উপহার দিয়ে চূড়ান্তভাবে মানুষগুলিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মহাগ্রন্থ আল কোরআন এসেছে। সুতরাং মহাগ্রন্থ আল কোরআনের মূল বিষয়বস্তু কি? মানুষ, তাই না? পৃথিবীর বুকে মানুষ নাই, পৃথিবী নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, তারকা নাই, নক্ষত্র নাই, সাগর নাই, মহাসাগর নাই। সব কিছুকে আল্লাহ পাক মানবতার কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলতেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আজুল ভাই কই যান? মাহফিলে যারা বসে এসেছেন, আচ্ছা আপনারা বলুন তো, এই মাহফিলে আমরা যে কিছু মানুষ আছি, এগুলি না আর কেউ আছে? কে আছে কোন তো? চতুর্দিকে ফেরেশতারা সারেন্ডার করে আছে। ফেরেশতা দেখতে পান? দেখতে পাচ্ছি আমরা? আচ্ছা কোন তো ফেরেশতা দেখা যায় না কেন? ফেরেশতা দেখা যাবে না, নূরের তাজাল্লি, লক্ষ কোটি সেন্টিগ্রেড ডিগ্রি তাপমাত্রা বিকিরণ করে প্রখর রৌদ্রে দ্বীপ্রহরে সূর্যের দিকে তাকালে যেমন আপনার চোখের লেন্সটা নষ্ট হবে, ফেরেশতাদের নূরের তাজাল্লি সূর্যের চাইতে লক্ষ গুণে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য এটা আপনি দেখতে পারবেন না, এটাকে দেখার ব্যবস্থা আল্লাহ করে দেন নাই। কোনো মানুষ যদি কোনো ফেরেশতাকে তার অবয়বে দেখে ফেলে, পৃথিবীর বুকে সে অন্ধ হয়ে যাবে। এই রেফারেন্স আমি আপনাদের দিচ্ছি সামনে গিয়ে। নবীজির থেকে একটা হাদিস পাওয়া যায়, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ক্ষেত্রে হাদিসটি প্রয়োগ করেছেন। মুসান্নাফ ইবনে সাইবায় হাদিসটি কোট করা হয়েছে। হাযা হাদিসুন সহিহ। প্রিয় ভাইরা, কোরআনের মূল বিষয়বস্তু হচ্ছে মানুষ। তার কারণ এখানে মানুষের আলোচনা করা হয়েছে। দুটি বিষয়, বক্তৃতার বিষয়, দুটি কথা। কি দুটি কথা? চলুন আমরা তাফসীরের দিকে এগিয়ে যাই। প্রথম কথা হচ্ছে, আল্লাহ পাক পৃথিবীর বুকে মানুষকে দিয়েছেন একটা কি? বিবেক, তাই না? পৃথিবীর অন্য কোনো সৃষ্টিকে বিবেক প্রসূত বুদ্ধি দিয়ে সঠিক চিন্তা ভাবনা করার সুযোগ আল্লাহ পাক দেন নাই। শুধু মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক এটা দিয়েছেন। সর্বাপেক্ষা হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ। দেখুন কয়েকটা আয়াতের রেফারেন্স দিই, আপনারা লক্ষ্য করুন। আচ্ছা, এখানে কি কোনো হাফেজ আছেন? কয়জন আছে হাফেজ? মাশাআল্লাহ, একজন হলেও তো হাফিজাহুল্লাহ, হাফিজা কোরআন আমরা পাইছি। এই হাফেজের পিছনে লক্ষ লক্ষ ফেরেশতা পাহারা দেয়, আপনারা জানেন? আমরা তো দুনিয়ার জীবনে হাফেজদের দাম দেই না। ওরা হাফেজ, হাফেজ মানে কোন হাফেজ আল্লাহই জানে, তাই না? কয় হাফেজ, আর খুলে বললাম। আচ্ছা, এখানে বলুন তো, এখানে তো আমাদের উস্তাদ তুল্য, তিনি একজন অধ্যাপক, শাহজাহান হুজুর, উনি তো মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট, উনি তো উচ্চশিক্ষিত মানুষ। এখানে টাইটেল পাস করছেন এমন কি আর আছেন? হাত উঠান তো থাকলে।
জি আলহামদুলিল্লাহ, এটাও আছে। আচ্ছা, জেনারেল লাইন থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন, এমএ পাস করছেন, এরকম কি আছে? জি আলহামদুলিল্লাহ। তার মানে মোটামুটি ছোট্ট এই পরিবেশের মধ্যে সব রকমের নিয়ামত দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। সমস্যা নেই, বাদাম খাবেন, বাদাম খেতে থাকবেন, চাও মাঝে মাঝে খাবেন, বাদাম খাওয়া সুন্নাত মাহফিলে, সমস্যা নেই, খাবেন। তবে নীরবে কান ঘুরিয়ে কথা শুনতে থাকবেন ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে বলি, এই মাহফিল যতক্ষণ না শেষ হবে আপনারা সবাই মাহফিলে থাকবেন। থাকবেন তো? কারা কারা যাবেন হাত উঠান। হ্যাঁ ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনতে হবে। মাঝে মাঝে টক মিষ্টি ঝাল না হলে আড্ডা জমে না, তাই তো? আসলে তাই। মহাগ্রন্থাল কোরআন পৃথিবীর মানুষকে বোরিং করে দেওয়ার জন্য নয়, পৃথিবীর মানুষকে উন্নত আত্মিক প্রশান্তির মধ্য দিয়ে পৃথিবীর বুকে পরিচালিত করে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থাল কোরআনে উল্লেখ করতেছেন, সূরা ইউনূসের মধ্যে আমি চলে গেলাম, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। সূরা ইউনূস 100 নম্বর ভার্সেস। যারা বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না, এরাই পৃথিবীর বুকে সবচাইতে অধম। আল্লাহ পাক বলতেছেন, আমি বিভিন্ন সূরা থেকে রেফারেন্স টেনে কয়েকটি কথা বলে আমি আমার বক্তৃতার বিষয় দুটি কথা সে পয়েন্টে ঢুকে পড়ব। সময় খুব একটা বেশি পাবো না। এটা উন্নয়ন প্রকল্পে এ মাহফিল, তাই না? প্রধান অতিথি আছেন আমাদের নুরুল ইসলাম বুলবুল ভাই, তারপরে আমাদের সামনে প্রধান বক্তা মুফতি মাসুম বিল্লাহ, উনি আছেন, কথা বলবেন। আমাদের সব দিকে খেয়াল রেখে কথা বলতে হবে। দীর্ঘ লম্বা সুরে আমি কথা বলবো না। এরপরে সূরা আনফালের মধ্যে আমি চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় সৃষ্টি জগতের মধ্যে, আমার সৃষ্টির মধ্যে, আমার সৃষ্টি জগতের মধ্যে অসংখ্য জাত সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্টতম সৃষ্টি হচ্ছে ওরাই যারা বিবেক বুদ্ধিকে প্রয়োগ করে, বিবেক বুদ্ধিকে যারা কাজে লাগায় না। কে বলতেছে? আল্লাহ পাক বলতেছেন, সৃষ্টি জীবের মধ্যে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি তো ওরাই যারা বিবেক বুদ্ধিকে প্রয়োগ করে, বিবেক বুদ্ধি কাজে লাগায় না। ঠিক না? এরপরে সূরা মুলকের মধ্যে আমি চলে গেলাম, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের আয়াতে আল্লাহ পাক বলতেছেন, আর যেদিন অপরাধী মুজরিম যারা জাহান্নামের দক্ষিণ গেটে যখন এদেরকে হাজির করা হবে, জাহান্নামের গেটে যখন এদেরকে হাজির করা হবে, আর কিছু পরে এদের প্রতি অর্ডিন্যান্স জারি হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই দিন ওরা আফসোস করবে আর বলবে, হায় হায় রে, দুনিয়ার বুকে যদি আমরা নবী রাসূলদের কথা মানতাম, কোরআনের কথাগুলি, আল্লাহর বিধানের কথাগুলি বিবেক বুদ্ধি কাটায়া বোঝার চেষ্টা করতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নাম নামক কারাগারে আসা লাগতো না। সেই দিন ওরা আফসোস করবে, এই মহাগ্রন্থাল কোরআনকে যদি বোঝার চেষ্টা করতাম আজকে এখানে আসা লাগতো না। সুতরাং আল্লাহ পাক সূরা আম্বিয়ার মধ্যে আবার বলতেছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন।
আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ইন্ডিকেট করে বলতেছেন, ও নবী, এই কোরআন আমি মানব জাতির উপরে নাজিল করেছি, আর যার মধ্যে, যেই কোরআনের মধ্যে মানুষের আলোচনা রয়েছে। প্রিয় ভাইরা, মহাগ্রন্থ আল কোরআন থেকে রেফারেন্স শুনতেছেন, এই কোরআনে মানুষের আলোচনা করা হয়েছে। মানুষ নাই, পৃথিবীর বুকে কিচ্ছু নাই, সব কিছু মানবতার কল্যাণ, ঠিক কিনা বলুন? মানুষের জন্যই সব সৃষ্টি জগতের মধ্যে মানুষ হচ্ছে আল্লাহ পাকের সবচাইতে বড় মেহমান, ঠিক কিনা বলুন? প্রিয় ভাইরা, বক্তৃতার বিষয় দুটি কথা। চলুন এবার বক্তৃতার ভিতরে প্রবেশ করি। দুটি কথা কি? চলুন এবার সূরা আল ইমরানে আপনাদেরকে নিয়ে যাই, তাই না? সূরা আল ইমরান মহাগ্রন্থ আল কোরআনে কত নম্বর সূরা কত? জি আলহামদুলিল্লাহ, এই সূরা আল ইমরানের মধ্যে আপনাদের নিয়ে যাচ্ছি। কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকু বিহি শাইআ। তাদেরকে বলো, আসো তোমরা আর আমরা এমন একটা বিষয়ের প্রতি আমরা একমত হয়ে যাই, যেটা তোমাদের জন্য এবং আমাদের জন্য সমান। সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, কি দুটি বিষয়? আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, রব নাই। কয় আল্লাহ তো আল্লাহ, মিয়া সাহেব রব বুঝো, রব কারে কয়? আমার সমাজ জীবন পরিচালিত হবে যার নির্দেশে, তিনি হচ্ছেন আমার রব, রব হচ্ছেন আমার আইনদাতা, ঠিক না? আল্লাহ তোমারে মানি, কিন্তু সমাজ পরিচালনার ক্ষেত্রে তোমারে মানি না, তখন সমাজের নেতাদের মানি। আল্লাহকে রব মানা হলো? আমি এর ব্যাখ্যায় আসতেছি। দুই নাম্বার বিষয় কি তাহলে? এক নাম্বার আল্লাহকে রব বলে মেনে নেয়া, দুই নাম্বার হচ্ছে ওয়ালা নুশরিকু বিহি শাইআ, তার সঙ্গে কারো অংশীদার না করা। আল্লাহর শক্তির সামর্থ্যের সাথে কাউকে জড়িয়ে দেওয়ার নাম হচ্ছে শিরক, তাই না? মুসলমান আমরা জেনে শুনে শিরক করি না, কিন্তু অজান্তে অনেক শিরক হয়ে যায়। আর যারা বিধর্মী, বেজাতি, যারা নাসারা, এরা তো মুশরিক, ওরা তো সরাসরি শিরকের সঙ্গে জড়িত, ঠিক না? তাহলে বক্তৃতার বিষয় দুটি কথা বুঝছেন। এক, আসুন আমরা আল্লাহকে রব বলে মেনে নিই, যা তোমাদের এবং আমার সবার জন্য সমান। আর দুই নাম্বার, আমরা আল্লাহর সঙ্গে কাউরে শরীক করবো না। তিনি আর তার তাওহীদ, তার উলুহিয়া, তার ইতাআত, তার একত্বভাব, তার সার্বভৌমত্বকে আমরা মেনে নিব। এ হচ্ছে বক্তৃতার সারমর্ম। এবার আশা করি বক্তৃতা মাথায় ঢুকে পড়েছে, তাই না? আপনি যদি সমাজ জীবনে আল্লাহর না মানেন, সমাজের প্রত্যেকটি সেক্টরে আল্লাহকে রব বলে না মানেন, মানুষের জানমালের নিরাপত্তা থাকবে না, মানুষের জীবনের নিরাপত্তা থাকবে না, সমাজের নিরাপত্তা থাকবে না, নারীদের ইজ্জতের নিরাপত্তা থাকবে না, রাষ্ট্রীয় অর্থনীতির নিরাপত্তা থাকবে না, এমনকি রাষ্ট্রীয় সিকিউরিটি থাকবে না, এমনকি মানব জীবনের নিরাপত্তা থাকবে না, মানুষের পেশাব পায়খানারও নিরাপত্তা থাকবে না। কয় পেশাব পায়খানা নিরাপত্তা থাকবে না, এটা আবার কেমন কথা কইলে হুজুর, ঠিক না? লক্ষ্য করুন, আমসালুল কোরআন একটা এক্সাম্পল, একটা মিশাল দেই, যে মানুষের যদি আল্লাহর আইন সমাজের না থাকে, মানুষ যদি এটা না মানে, তাহলে মানুষের জীবনের যেমন নিরাপত্তা নাই, পেশাব পায়খানারও নিরাপত্তা নাই। এক মুরব্বী আছে, অনেক বয়স হয়েছে, 70-80 ক্রস করেছে। মুরব্বী ভাবতেছে বয়স অনেক হলো, কিন্তু মুরব্বী কি ডায়াবেটিস হয়েছে কিনা এখনো ক্লিয়ার হয় নাই। পেশাব ঘন ঘন হয়, একটু পানি খালি পেশাব হয়। যেমন শীতকাল আসতেছে না, ঠান্ডা পানি বেশি খাইলে পেশাবের বেগ হয়, তাই না? তো মুরব্বীর ঘন ঘন পেশাব, নামাজে গিয়েও শান্তি নাই, কোথাও বসেও শান্তি নাই। এবারে মাহফিলে বসে যদি আপনারা 10 বার উঠা নামা করেন, এটা বিরক্ত হবে না? আয় পিচ্ছি, কই যাও? কই যাবে না, সব বসে থাকবা, একটা কেউ যাবে না। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি জানি পাইকারতলা মোড় অনেক মানুষ এখানে আছে, চায়ের দোকানে, সেখানে ইন্টারন্যাশনাল সাংসদ পার্লামেন্ট বসিয়েছেন, ওখানে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের আলোচনা চলতেছে। আমি উদাত্ত আহ্বান জানাবো, ওখানে শয়তান আছে, ওখানে কেউ নাই, কিচ্ছু নাই, ওখানে শয়তান। পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম কি কন্ত? হাট বাজার, তাই না? আর সবচাইতে উৎকৃষ্ট জায়গার নাম হচ্ছে মসজিদ, যেখানে এসে ইমানদারের অন্তর প্রশান্তি, ইমানদারদের আত্মা প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ।
তো মুরব্বী ভাবতেছে যাই ডাক্তারের কাছে একটু পরীক্ষা করায় আসি। মনোযোগ দিয়ে শুনুন, সংক্ষেপে কিছু কথা বলি, বিবেকে ধরার চেষ্টা করুন। মুরব্বী ভাবতেছে ডাক্তারের সাথে যাই, গ্রাম থেকে শহরে অনেক দূর ডাক্তার। তো মুরব্বী হেঁটে হেঁটে কষ্ট করে ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার মশাই আমার তো এত ঘন ঘন পেশাব, আমি ফরজ নামাজ পড়তে গিয়েও পেশাবের বেগ হয়, খুব সমস্যা। তো ডাক্তার বলল, মুরব্বী সাহেব আপনি আগামীকাল রাত্রের যে পেশাব, বাসি পেশাবটা নিয়ে আসবেন, এটা পরীক্ষা করবে, একটা পটে পেশাবটা নিয়ে আসবেন, কোনো কোনো পাত্রে। তো মুরব্বী তো বুঝে নাই কতটা পেশাব নিতে হবে। একটা 2 লিটারের সয়াবিন তেলের একটা ওই যে বোতল কিনছে, সারা রাত ধরে পেশাব করছে আর ওখানে রাখছে। পেশাবের রং তো একটু লালচে সয়াবিন তেলের মতো, তাই না? সারা রাত ধরে পেশাব করে করে 2 লিটার ভর্তি করে দিচ্ছে। তারপরে ফজরের আজান হলো। তো মুরব্বী এবার কি করছে, যাই ডাক্তারের সাথে যাই, ফার্স্ট চান্সে গিয়ে সিরিয়ালটা নিতে হবে, বোতলটা হাতে ঝুলায়া টং টং করে হেঁটে চলে যাচ্ছে। যাইতে যাইতে ফজরের আজান, মসজিদে দেখতেছে নামাজের সময় হয়ে যাচ্ছে। তো ভাবলো কিউ না নামাজ পড়লো, নামাজটা পড়ে নেই। ওখানে দাঁড়িয়ে এবার মসজিদে অজু বানায় ওই যে পেশাবের 2 লিটারের যে পটটা হাতে নিয়ে আসে, চিন্তা করতেছে হায় হায় একটা পবিত্র জায়গায় মসজিদে প্রবেশ করব, একটা পেশাব নিয়ে কেমন দেখায় না। তখন সে কি করছে, মসজিদের এক কোনায়, বাইরের এক কোনায় ওই বোতলটা রেখে দিচ্ছে। তো মসজিদে আমরা নামাজে যাই, অনেকে আছে জুতা স্যান্ডেল চুরি করে, তাই না? এই যে শীতকাল এসেছে, বাইরে যখন যাবেন ডিস্ট্রিক্টের বাইরে, অবশ্যই জুতা স্যান্ডেল ভিতরে নিয়ে যাবেন। যদিও কথাটা বলতে খারাপ লাগতেছে, এটা বেদাত। জুতা স্যান্ডেল মসজিদে প্রবেশ করা বেদাত, কিন্তু এটা এখন চালু হয়েছে কেন? নিরাপত্তার অভাব, ঠিক না? এই জন্য বাইরে গেলে জুতা স্যান্ডেলগুলি ভিতরে নেবেন। তার কারণ যদি জুতা চুরি হয়, শীতকালে প্রচুর জুতা চুরি হয়ে ঢাকার আবার চোরাই মার্কেটই আছে, ওটা আবার লাইসেন্স দেওয়া আছে, ওটা বৈধ, ওখানে পুলিশ ধরবে না। আপনার জুতোটা নিয়ে গিয়ে একটু পরিবর্তন করে পালিশ টালিশ করে ওখানে বিক্রি করতেছে, ওটা পুলিশও ওখানে কিনে, সাধারণ মানুষও কিনে। সুবহানাল্লাহ। চোর আছে দেখতেছে, নামাজে দেখতেছে, জুতা টুতা তো সেরকম ভালো দেখতেছে না, দেখতেছে তো 2 লিটারের সোয়াবিন তেলের মতো দেখতে লালচে হয়ে আছে, সোয়াবিন তেলই হবে ভাবছে। 2 লিটার সোয়াবিন তেলের দাম প্রায় 400 টাকা, তাই না? এখন কত সোয়াবিন তেল? কত? 380, 90 এরকম 2 লিটার। চিন্তা করতেছে 2 লিটার সোয়াবিন তেল নিয়ে যায় হোটেলে যদি 200 টাকা বিক্রি করি, এটা দিয়ে তো পরোটা ভেজে জনগণ খাবে, তাই না? আমরা তো খাবো। এই ভাবছে, এইভাবে সে চোরের ওই যে পেশাবের যে বোতলটা সোয়াবিন তেল মনে করে নিয়ে গেছে। মুরব্বী সাহেব বাইরে এসে নামাজ শেষ করে জিকির আজকার করে, তখন পূর্ব আকাশ রক্তিম হয়েছে। মুরব্বী সবাই এসে দেখে, হায় হায় আমার তো পেশাবের বোতল নিয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, সমাজের বুকে যদি কোরআনের আইন না মানা হয়, মানুষের জীবনের নিরাপত্তা থাকবে না, বিচার ব্যবস্থা ভেঙে পড়বে, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়বে, মানুষের পেশাব পায়খানার নিরাপত্তা থাকবে না। ঠিক কিনা বলুন? কি বিরক্ত লাগছে? আলোচনা চালিয়ে যাব? থাকবেন তো, পালাবেন না তো? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সেই বক্তৃতার বিষয় 2টি কথা। এখন আসুন একটি কথার উপরে আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি। এই 2টি কথার উপরে আমি যদি সারা রাত বক্তৃতা দেই কোরআন হাদিস থেকে, শেষ করা যাবে? আসলে শেষ করা যাবে না, কিন্তু অতি সংক্ষেপে আমি 2টির একটি ব্যাখ্যা শুরু করতেছি। লক্ষ্য করুন, আল্লাহ পাক, আমি আপনাদেরকে সূরা মায়েদার মধ্যে, সূরা মায়েদা মানে কি গ্রন্থ? এই যে খাদ্য ভর্তি খাজাঞ্চি, প্লেট ভর্তি খাদ্য বা টেবিল ভর্তি যে খাদ্য, এগুলিকে বলা হয় সূরা মায়েদা। খাদ্য খাজাঞ্চি ভর্তি, এটা হচ্ছে সূরা মায়েদা। আমার ভাইরা লক্ষ্য করুন, রুবুবিয়াতের আলোচনা করতে গিয়ে প্রথম যে ব্যাখ্যা সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যা করতেছেন। সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক সূরা আল ইমরানের এই 64 নম্বর আয়াতের তাফসীর সূরা মায়েদার মধ্যে 44, 45 এবং 47 নম্বর আয়াত আল্লাহ করতেছেন, ওয়ামান লাম
يحكم بما أنزل الله فأولئك هم الكافرون জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আবার রিপিট করতেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। প্রিয় ভাইরা, কোরআন থেকে আলোচনা শুনতেছে। আল্লাহ পাক একবার বলতেছেন যারা আমার এই কোরআন মানে না, কোরআনের বিচার ব্যবস্থা কোরআনকে মানে না, এরা হচ্ছে কাফের। আবার বলতেছেন যারা কোরআন দিয়ে বিচার ফাইসালা করে না, এরা হচ্ছে জালেম। আবার বলতেছেন যারা কোরআন দিয়ে বিচার ফাইসালা করলো না, এরা হচ্ছে ফাসেক। কয়টি কথা? কাফের, জালেম, ফাসেক। মনে রাখুন এই তিনটি বিষয়। কোরআন হচ্ছে কোষ্টি পাথর, তো বুঝেন নাকি কত? কোষ্টি পাথর হচ্ছে স্বর্ণ কত গ্রেডের, এটিকে পরীক্ষা করার, জাস্টিফাই করার মাধ্যম হচ্ছে কোষ্টি পাথর, তাই না? মহাগ্রন্থাল কোরআন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাইইন, সব কিছু মহাগ্রন্থাল কোরআনে বলে দেয়া আছে। মহাগ্রন্থাল কোরআনের কোষ্টি পাথরে আপনার আমার চরিত্রকে ফাঁস করে দেওয়া সম্ভব। সুবহানাল্লাহ, এটা কোরআনের একটা মুজিজা। একটা মানুষের চরিত্র বিশ্লেষণ করে তাকে বলে দেয়া যাবে সে ইমানদার না ফাসিক না কাফের না জালেম। এখন দেখুন কাফেরকে কুফরি করা, যারা সরাসরি কোরআন হাদিসকে অস্বীকার করেছে না কাফের, তাই না? এই পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, পত্তলিক, এরা কোরআনকে স্বীকার করে না, এরা কাফের। এদের ব্যাপারে কোনো বক্তব্য নেই, এরা কাফের। প্রথমে এরা জাহান্নামে চলে যাবে। অনেকে বলে প্রথমে আলেমরা জাহান্নামে যাবে। কে বলছে এটা? ফালতু কথা। কোথায় পাইছে রে ফতোয়া? সর্বপ্রথম কোরআনে কাফেররা, কোরআন বলছে সূরা কাফের মধ্যে চলে যান, কাফেরদেরকে আল্লাহ ওয়াকালা করিনুহু, কাফেরদেরকে আল্লাহ প্রথমে জাহান্নামে দেবে, উদ্বোধন করবে কাফের দিয়া। কে বলছে যে সর্বপ্রথম আলেমরা জাহান্নামে যাবে? আলেমদের বিচার তো হবে অনেক পরে। এটা একটা তাদের প্রতি আল্লাহ পাকের শাস্তি। তাহলে যারা অস্বীকার করলো তারা কাফের। আচ্ছা কোন তো এখানে কি কেউ আছে আমরা কোরআনকে অস্বীকার করি? ইনশাআল্লাহ কেউ নাই। তার মানে আমরা সবাই ইমানদার, আমাদের মধ্যে কাফের একটাও নাই। লক্ষ্য করুন, আমি কোরআন দিয়ে বুঝাচ্ছি কোরআন থেকে কিভাবে আপনার চরিত্রকে ফাঁস করা যায়। তাহলে আমরা এখানে মাশাআল্লাহ সবাই ইমানদার, বলুন আলহামদুলিল্লাহ। জালেম কারা? যারা বিদ্রোহের নীতি, আল্লাহর ব্যাপারে বিদ্রোহের নীতি অবলম্বন করে যারা মানুষদের প্রতি অত্যাচার নির্যাতন করেছে, এরা হচ্ছে জালেম। বিগত ফ্যাসিবাদ সরকার, নমরুদ গেছে, ফেরাউন গেছে না, হাসিনা বুবুও গেছে, তাই না? চরম নির্যাতন করে মানুষদেরকে কোরআন থেকে দূরে সরে রাখার জন্য ব্লাসফেমি আইন তৈরি করে দেশটাকে সেকুলারিজমের দিকে নিয়ে গেছে। এর নাম হচ্ছে জালেম। ঠিক কিরকম? এর শাস্তি কি? এর শাস্তি কি? আমি যদি সময় পাই কোরআনের রেফারেন্স দিয়ে বলে দিব, আল্লাহ পাক সেটাও বলে দিচ্ছেন। এর শাস্তি কি হতে পারে সূরা নাহলের মধ্যে সেটিরও বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। শেখ হাসিনা কই আছে এখন জানেন? ইন্ডিয়া। তার একদিক অবশ হয়ে গেছে, জানেন? তার জিহ্বার অর্ধেক অবশ, একদিক পড়ে গেছে, কথা বলতে পারতেছে না। সুবহানাল্লাহ। লাহু ফিদ দুনিয়া খিজউ ওয়া নুযিকুহু ইয়াউমাল কিয়ামাতি আযাবাল হারিক। যারা বিদ্রোহের নীতি অবলম্বন করে নির্যাতন করেছে, দুনিয়া থেকে এদেরকে আমি নিকৃষ্ট লাঞ্ছিত করে বিদায় করব। আর আযাবাল হারিক, জাহান্নামের মধ্যে উত্তপ্ত তেলে এদের মাছের ফ্রাই ভাজা করে উল্টা পাল্টা করে ভাজবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এখান থেকে বাঁচায় দিন, বলুন আমিন। তাহলে জালেম, আমরা কি জালেম? কারোর প্রতি অত্যাচার করি? তাহলে 2 নাম্বার কোষ্টি পাথরে আমরা বেঁচে গেছি, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমরা ইমানদার আছি, তাই না? 3 নাম্বার থাকলো ফাসেক। কি ভাই আলোচনা ভালো লাগতেছে তো? আলোচনা চলবে তো? জি আলহামদুলিল্লাহ। 3 নম্বরে হচ্ছে ফাসেক। ফাসেক কারা? ফাসিকুন। ফাসেক শব্দটি
জানার পরেও যে অস্বীকার না, জানার পরেও যে মানে না। যেমন আমি বিশ্বাস করি মহাগ্রন্থ আল কোরআন বলছে তুমি ঘুষ খায়ও না, এটা আমি জানি, অস্বীকার করি না, কিন্তু মানি না। বুঝতেছেন? ইয়ামহাকুল্লাহুর রিবা, এখানে সুদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন তোমরা সুদের কারবার করো না, খায়ও না। আমরা জানি এটা হারাম, কিন্তু কি অস্বীকার করি না, কিন্তু আমরা মানতেছি না। তাহলে জানা বুঝার পরেও যে মানে না, এর নাম হচ্ছে ফাসিক। এবার মাথা নিচু করে প্রত্যেক ব্যক্তি বুকে হাত দিয়ে 1 মিনিট চিন্তা করুন তো, আমি এর মধ্যে পড়ে গেছি না যাইনি? নিজের কথা নিজে বলুন, কারো কথা বলবেন না। যদি পড়ে যান সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ইস্তেগফার করেন আর ওয়াদা করেন আমি বাড়ি গিয়ে আজকে গভীর রাতে যাই নামাজে বসে সিজদা দিয়ে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে নেব। কি পারবেন তো? আল্লাহ আমাদের কবুল করুন। কোরআনের দেখছেন এখানে গিয়ে মাথা খারাপ, এখন যদি ধরা খায়, হাই হাই রে আমার চরিত্র তো প্রকাশ হয়ে যাবে, কে যে সব জেনে যাবে, বড়ই সমস্যা। এই জন্য কোরআনের কথা দিতে কাফের ইহুদিরা সব সময় বাধা দিত, কোরআন প্রচার করতে দেয়া যাবে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলল নবী যখন কোরআন তেলাওয়াত করে সেখানে হট্টগোল তৈরি করো, মারামারি লাগাও, ঢাক ঢোল পিটাও, কোরআনের বাণী মানুষদেরকে শুনতে দেওয়া যাবে না। তার কারণ কোন ব্যক্তি যদি মনোযোগ দিয়ে কোরআন শুনে, কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান। ফুরকান শব্দের অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী, আরেকটা নাম হচ্ছে হুদা। কোরআন মনোযোগ দিয়ে শোনার পর হৃদয়ে কম্পন সৃষ্টি হবে, হেদায়েতের নূর তার হৃদয়ে জ্বলে উঠবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন শুনতে বাধা দেওয়া হয়, বুঝছেন না? এই জন্য এটা বাধা দেওয়া হয়। সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করতে জানলে গাটা জ্বলে যাবে, ঠিক না? যদি কোরআনের সেই ফর্মুলা আপনি পড়ে যান, কই থেকে আসছে হারামজাদা বক্তা, গালি দেওয়া জাত গোষ্ঠী 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে, ঠিক না? সুতরাং দুটি কথার প্রথম কথা, আল্লাহর রব্বিয়াত। রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা, রব মানে পাল্লেওয়ালা। আমার রিজিক ব্যবস্থা যিনি করে দেন তিনি আমার রব, আমার জীবনের নিরাপত্তা যিনি করে দেন তিনি আমার রব, আমার জীবনের জন্য যিনি খাদ্যের ব্যবস্থা করেছেন তিনি আমার রব, আমার জীবনের জন্য শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা যিনি করেছেন উনি আমার রব, এই জামিনকে ব্যবহার করার অধিকার দিয়েছেন তিনি আমার রব, আমার জীবনের সব কিছুর মালিক হচ্ছেন ওই আল্লাহ রাব্বুল আলামিন। সব কিছুর মালিক ওই আল্লাহ। তারপরে যদি বিদ্রোহ করেন কি অবস্থা দাঁড়াবে? আমি জানি এই ফর্মুলা এসে এখন আমাদের মুখের বাক শক্তি বন্ধ, হায় হায় সব তো ফাঁস হয়ে যাচ্ছে, কোরআন দেয়া তো সব ফাঁস হয়ে যাচ্ছে। মুশকিল ব্যাপার, কি করতে পারি? কিন্তু কি করতে পারি? আল্লাহ হচ্ছে রহমান, তিনি রহিম। তার কাছে বান্দা যখন ফিরে আসে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রব্বিয়াতকে যারা মানবে না, আমার উলুহিয়াতকে যারা মানতে পারবে না। আচ্ছা একটা কথা বলি, এটা বাংলাদেশ কত মানুষের সংখ্যা এখন কত বলতে পারেন? 18 কোটি 20 কোটি আদমশুমারি থেকে আমরা 18 কোটি বলতেছি, কিন্তু সঠিক স্ট্যাটিস্টিক্স ডাটা নট নো অফ থিং জাস্ট রাইট নাও সবগুলি একসাথে কেউ বলতে পারবে না। তার কারণ আদমশুমারি 6 মাস আগে হয়েছে, 6 মাসে প্রতি সেকেন্ডে কয়টা শিশু জন্ম হয়েছে এর হিসাব আছে। তো মোটামুটি ধরেন 18 কোটি জনগণ। মুসলিম কত পার্সেন্ট? 95, মোটামুটি 90 থেকে 95 মুসলিম। আচ্ছা কন্ত 90% মুসলমানদের দেশ, পার্লামেন্টের সিট কয়টা কন্ত? 300টা। আইন পাস করতে গেলে কতটি সিট লাগে? 2/3, তাই না? তো 2/3 যদি আমি পার্লামেন্টেরিয়ান তৈরি করতে পারি, এদেশে আইন তো হয়ে যাওয়ার কথা, হয় না কেন কন্ত?
কান খুলে লক্ষ্য করুন কি অবস্থা। কোরআন থেকে আলোচনা করতেছি, সব চরিত্র ফাঁস করে দেবো যতক্ষণ আমি সুযোগ পাবো। সব চরিত্র আমি ফাঁস করে দিয়ে আমি কিছুক্ষণ পরে আমি কালেকশনের দিকে চলে যাব। খুব বেশি লম্বা সময় আমার হাতে আর নাই, 10টা বেজে গেল। ইটস গেটিং 10, তাই না? 10 PM। খুব বেশি সময় আমার হাতে নিব না আমি, দেখতে দেখতে সময় চলে যায়। এদেশে কেন ইসলাম কায়েম হয় না একবার ভেবেছেন কখনো? যে দেশে শুক্রবারের দিন মসজিদগুলিতে জায়গা দেওয়া সম্ভব হয় না, মাগরিবের নামাজে ভিতরে কাতারে সংকলন হচ্ছে না, এদেশের মানুষের এই দেশের বুকে কেন ইসলাম কায়েম হয় না? কারণ কি? এর কারণের মধ্যে আপনি দেখুন, 1 নম্বর যে কারণটি আসতেছে ভেদাভেদ। আমাদের বাংলাদেশে কত লক্ষ আলেম আছে বলতে পারবেন কেউ? বাংলাদেশের বুকে বর্তমানে 20 লক্ষ আলেম রয়েছে। 64 ডিস্ট্রিক্টে যদি 20 লক্ষকে ভাগ করে দেন কত আছে? আন্দোলন সংগ্রাম, 5ই আগস্টে ছাত্ররা যে আন্দোলন করলো কত? 5 লক্ষ, তাই না? শেখ হাসিনা উল্টাই গেল। 20 লক্ষ লোক যদি আন্দোলন করে কি হবে? হয় না কেন? Let us to investigation what's the fault, the hidden treasure. অবশ্যই এখানে কিছু কিছু গোপন জিনিস লুকিয়ে আছে, যার কারণে আমরা এটিকে উদ্ঘাটন করতে পারতেছি না। 1 নম্বর হচ্ছে এদেশের আলেমদের মধ্যে, লক্ষ্য করুন আমি কয়েকটি কথা, যেমন ধরুন কিছু কিছু কথা রাজনৈতিক মনে করবেন। আচ্ছা কোন তো কোরআন কি রাজনীতি? কোরআন কি রাষ্ট্র পরিচালনার কথা বলে? সূরা মুলক নামে একটা সূরাই দিয়ে দিয়েছেন আল্লাহ। মুলক মানে কি? ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা। এই জন্য কোরআন পড়লে যে সূরাটি পড়বেন সূরার অর্থটা আগে জানবেন, এর মানে কি, তাহলে দেখবেন কোরআন বুঝতে আপনার জন্য সহজ হবে। আমাদের দেশে কিছু প্রচলন লক্ষ্য করুন। এদেশের বিএনপি কি হিন্দু না মুসলমান? কোন তো কথা বলেন, নো প্রবলেম, কথা বলবেন। বিএনপিরা হিন্দু না মুসলমান? এদেশে 5% হিন্দু বৌদ্ধ মানে নাই, ওরা বাদ। আমি 95কে 100 করে দিলাম। আচ্ছা কোন তো বিএনপি মুসলমান, তাই না? আওয়ামী লীগ, জামাত ইসলাম, হেফাজত, চরমনাই, আহলে হাদিস, তো সবাই তো মুসলমান। তো দুটি বিষয়, দুটি কথা। তা একটা কথা হচ্ছে আসো সেই কথার দিকে যা তোমাদের আমাদের রব আল্লাহ এক, এটা একটা কথা, তাই না? তো এখানে কি হচ্ছে, আমাদের প্রবলেমটা কোথায়? কেউ কি আল্লাহকে অস্বীকার করলো? কিছু প্রবাদ দেখুন, কিছুদিন থেকে কিছু কথা বাংলাদেশে চলে, কাদা ছুড়াছুড়ির সময় শেষ করতে হবে। কথা বুঝছেন? ডেস্টিনেশনে গন্তব্যে পৌঁছতে গেলে আপনাকে কথা ছুড়াছুড়ি। কি বিরক্ত হচ্ছেন? জি আলহামদুলিল্লাহ। কিছুদিন থেকে কথা দেখেন, কয় আওয়ামী লীগ যখন বিএনপি ক্ষমতায় ছিল, এরপরে তাকে নামানো হয়, আওয়ামী লীগ চলে আসলো জগদ্দল পাথরের মতো। 2 দলের অতিষ্ঠ হয়ে জনগণ বলল 2 সাপের একই বিষ, ধানের শীষ। আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ আর ধানের শীষ, 2 সাপের একই বিষ। তারপরে গিয়ে জামাত ইসলাম কি? রাজাকার, রাষ্ট্রদ্রোহী। মনোযোগ দিয়ে শুনুন। তারপরে আহলে হাদিস কি? এরা লামাযাবি, এরা বেদাতি। তারপরে গিয়ে চরমনা হেফাজত, যাদের কোনো নাই যোগাযোগ। এই যে এক দল, এরা সবাই মনে করে যে আমি ইসলামে আন্দোলন কায়েম করতেছি, ইসলাম প্রতিষ্ঠা সংগ্রাম। আসলেই তাই। তাহলে একজন আর একজনের এই যে কাদা ছুড়াছুড়ি, এর মধ্যে আমাদের প্রবলেমটা কি? 1 নম্বর প্রবলেম হচ্ছে তালাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ। এই 1 নম্বর পয়েন্ট আমরা এক টেবিলে আসতে পারছি না। পেরেছি কি? কোরআন দিয়ে বুঝছেন? কোরআন দিয়ে বুঝাচ্ছি আমি আপনাদের, আমার যতটুকু আল্লাহ ক্ষমতা দিচ্ছে আমি কোরআন দিয়ে বোঝার চেষ্টা করতেছি। তাহলে আমাদের এখান থেকে সমাধানটা কি? সমাধান তো পাইতে হবে, তাই না? সমাধানটা হচ্ছে কাদা ছুড়াছুড়ি বন্ধ করে দিতে হবে। আমার মত আমার কাছে, তার মত তার কাছে, কিন্তু কোরআন এবং হাদিসের ক্ষেত্রে আমাদেরকে আমাদের মতামতকে পিছনে ফেলে এটিকে মেনে নিতে হবে, তাহলে সমাধান হয়ে যাবে। ঠিক কিনা বল? অবশ্যই এগুলি আমাদেরকে বুঝতে হবে, কোন জায়গায় আমাদের সমস্যা, কেন আমরা গালি দিচ্ছি। একজন আলেম আর একজন আলেমরে দেখতে পারে না, ও কয় ও কি জানে, ও কি জানে কোন হাদিসের, ও কি বুঝে। এগুলো বলবেন কেন? আপনাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন আপনি ততটুকু প্রচার করুন। আপনি যতটুকু ক্ষমতা রাখেন ব্যাখ্যা বিশ্লেষণ করতে থাকুন না কেন? আপনি আরেকজনের পিছনে লাগেন কেন? যদি নিতান্তই সে ভুল করে
পার্সোনাল ডেকে তারা বুঝান, ভাই এটি তো আপনার ভুল হচ্ছে, এইটা হবে না, এইটা হবে, এটা হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। ঠিক কেনা কর? আমি কি আপনাদের বুঝাতে পারছি? নারায়ে তাকবীর। সংখ্যায় যা থাক, কান খাড়া করে শুনতেছেন, আমার এটা ভালো লাগতেছে, আজকে খুবই ভালো লাগতেছে। তাহলে 1 নাম্বার পয়েন্টের আমরা একটা বাধা উদ্ঘাটন করেছি, ঠিক না? একটা বাধাকে আমরা উদ্ঘাটন করেছি। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে যদি আমরা পারি, তাহলে আমাদের অবস্থা এই হয়ে যাবে। এইবার লক্ষ্য করুন, যুগে যুগে কালে কালে ইসলামপন্থী যারা, এরা অসহায় নির্যাতিত, এরা সবসময় গরিব মানুষেরা ইসলাম গ্রহণ করে। নবীজি যখন দিন প্রচার করেছিল, সর্বপ্রথম গরিবরা ইসলাম গ্রহণ করেছে, ঠিক না? 7ম নাম্বার ইসলাম গ্রহণ করেছে হাজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। সবগুলি গরিব, দিনহীন। ইসলাম গ্রহণের কারণে সুটকি পড়া দেহ, খাবারের অনটন। হাজরতে মুসা কালিমুল্লাহর জামানায় কারুনের কাছে যখন মুসা যাওয়া বলল, গিয়ে যাকাত দাও, কারুন বলল, আমি যোগ্যতা দিয়ে কষ্ট করে অর্জন করেছি, আমি যাকাত দিতাম না। মুসা আলাইহিস সালাম বলছে, কারণ তোরে যাকাত দেয়া লাগবে। ঘটনা তো বুঝেন, তাই না? সে কারণের এলাকা বর্তমান মিশর থেকে 140 মাইল উত্তরে হাইয়ুব এলাকায় যে 100 বর্গ কিলোমিটার নিয়ে যে লেকটা পাওয়া যায়, ওটি হচ্ছে কারণের এলাকা, যেখানে তাকে দাবিয়ে দেওয়া হয়। হিস্টোরিক্যাল তথ্য, এগুলি মনে রাখুন। দ্বন্দ্ব যখন শুরু হয়ে গেল, কারণ একদিন কি করলো, তার কর্মচারী, তার উজির নাজির, তার দলবল সবগুলিকে নিয়ে উন্নত মানের পোশাক বানায়, উন্নত পোশাক পরা একটা ভোজের আয়োজন করলো। আর উন্নত পোশাক পরে ঢুবি তাবলি ঢোল বাজায় ওই ভোজের জন্য তারা র্যালি করে ভোজের জন্য যাচ্ছে, যেটিকে পৃথিবীর বুকে প্রথম পিকনিক বলা হয়। এটি পৃথিবীর বুকে প্রথম পিকনিকের ইতিহাস পাওয়া যায় সেই মুসা কালিমুল্লাহর সময়। কারণ পৃথিবীতে প্রথম পিকনিক করেছে, উন্নত মানের পোশাক পরিচ্ছে, ঢুবি তাবলা বাড়ায়া র্যালি বের করে পিকনিকে যাচ্ছে। মুসার দল সুটকি পড়া কি আজকে খাইছে, কালকে না খেয়ে আছে। কয়, হে মুসা, ওরা কত সুখ করলো দুনিয়ায়, ওরা কত সুখী, আর আমরা দেখো একবেলা খাই না, আমরা কত হতভাগা। এটা বলে দিল আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোট করতে গিয়ে 2টি সূরার মধ্যে 2টি ঘটনা নিয়ে আসছেন। আল্লাহ পাক সূরা হিজরের মধ্যে, আমি আপনাদেরকে সূরা হিজরের মধ্যে নিয়ে চলে গেলাম। একটা সূরা আছে না, সূরা হিজর। হিজর মানে কি জানেন? 1 নাম্বার হচ্ছে হিজারত, পাথর বা পাথুরে এলাকা গালিকে বলা হিজর। এভাবে কোরআন পড়বেন, অর্থ বুঝে দেখবেন, মজা পাবেন। রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ পাক সূরা হিজরের মধ্যে আয়াতটা অবতীর্ণ করতেছেন, রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। জাহান্নামীদেরকে যেদিন তাড়ায়া পিটায়া রাখাল যেমন গরুগুলিকে হাঁকায় লাঠি পিটা করে গরুগুলিকে এদিকে নিয়ে যায়, সেই দিকে নিয়ে যায়, জাহান্নামের রক্ষী ফেরেশতারা জাহান্নামীদেরকে পিটায়া তাদের মুখমণ্ডলে আঘাত করবে, পৃষ্ঠদেশে আঘাত করে জাহান্নামের সাকার নামক জাহান্নামের দক্ষিণ গেটে তাদেরকে নিয়ে হাজির করবে। ওই সময় ওই মুজরিম যারা আফসোস করবে আর বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আফসোস করবে সেই দিন, ওরা আফসোস করবে আর বলবে, হায় হায় রে, আমরা যদি মুসলিম হয়ে যেতাম। মুসলিম মানে কি কন্ত? আত্মসমর্পণকারী, যে ইসলামের কাছে, কোরআন হাদিসের কাছে আত্মসমর্পণ করেছে, এর নাম হচ্ছে মুসলিম, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, তোমার কওমকে বলে দাও, আজকে তোমার কওম
তারা অনাহারে আছে, অর্ধাহারে আছে, অভাব অনটন, চাকরির অভাব, বাকির অভাব, ব্যবসা বাণিজ্যের অভাব, নিরাপত্তার বড় অভাব। ওরে বলে দাও, জারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। হে নবী, তাদেরকে ছেড়ে দাও, দুনিয়ার বুকে কিছুদিন যাইতে দাও, তাদেরকে ভোগ করতে দাও, তাদেরকে খেতে দাও, তাদেরকে পড়তে দাও, আরাম আয়েশ করে নিক। তারা অচিরেই জানতে পারবে এর পরিণাম কত ভয়ানক হবে। ভাইরা আমার, আজকে কোরআনের আলোচনা শুনতেছেন, অনেকে বলতেছেন কি অবস্থা, কি বকে, মাহফিলে আসেন না, ঘরে ঘুমান কিংবা চায়ের আড্ডা দিতেছেন। দিন যেদিন আসবে মাজা ভাজ হবে না, যেদিন আর মাজা ভাজ হবে, রুকু ঠিক মতো করতে পারবেন না, চেয়ারে বসা ছাড়া নামাজে যাইতে পারবেন না, সেদিন এমন আফসোস করবেন, কন্ত বুড়া হইয়া রিং পিস্টন, নজর পিস্টন সব শেষ হয়ে গেছে, ওই দিন কাজে লাগবে? যুবক বয়স, মসজিদের মুয়াজ্জিন বলতেছে আমি ঘুষ খাই না, ইমাম সাহেব বলছে ঘুষ খায় না, ওর কথা দাম আছে কন্ত? কেন নাই কন্ত? ওখানে কি ঘুষ আছে? ঘুষ তো নাই, ওর কথার তো দাম নাই। কিন্তু একজন এসপি ডিসি যদি বলে আমি ঘুষ খাই না, তার কথার দাম আছে, এই জন্য ওখানে ঘুষ ছড়াছড়ি করতেছে, ঠিক না কোন? একটা 80 বছরের যুবক যদি বলে আমি জেনা ব্যভিচার করি না, ওর কথা দাম আছে? 80 বছরের বুড়া, ও তো সব ঢিল হয়ে গেছে, পারবে কেমনে? ও পারে না, তাই করে না। কিন্তু 30-40 বছরের যুবক যদি কয় আমি জেনা ব্যভিচার করি না, ওর কথার দাম আছে, তার কারণ তার কাছে এখন পূর্ণ পাওয়ার আছে, ঠিক কিনা কর? বুঝেছেন অবস্থা? এগুলি আমাদেরকে বুঝতে হবে ভাই। এগুলি যদি না বুঝি কখন বুঝবো? সময় চলে যাচ্ছে ধীরে ধীরে, দেখতে দেখতে। আমি যখন আরো ছোট ছিলাম, হায় হায়, চুল পেকে যাচ্ছে, দাড়ি পেকে যাচ্ছে, বয়সটা বেড়ে যাচ্ছে, আগের মতো উন্মাদনা নাই, সব কিছু যেন ঝিমিয়ে পড়তেছে। কখন যেন বৃদ্ধ হয়ে কখন আজরাইল এসে ডাক দিয়ে নিয়ে যাবে, তার কোনো নিরাপত্তা আছে? কোনো নিরাপত্তা নাই। সুতরাং এই যে মসজিদের মাহফিল, আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? অবশ্যই খুশি। এটি তো রেকর্ড হচ্ছে, তাই না? কিয়ামতের দিন আল্লাহ পাক এটি আপনাদের সামনে আবার দেখাবেন, সেই দিন আপনারা খুশি হয়ে যাবেন। এই যে মসজিদ, আচ্ছা কোন তো মসজিদ মানে কি বলেন তো? ওয়া আন্নাল মাসাজিদাল্লাহ ফালা তাদউ মা আলাল্লাহি আহাদা, সূরা জিন। জিন মানে কি জানেন? জিন শব্দের অর্থ গোপন, অদৃশ্যকে জিন বলা হয়। জিনকে দেখা যায় না, তাই না? আমরা জিনের মূল আকৃতিটা কখনো দেখতে পারবো না, এজন্য জিন দেখা যায় না, ফেরেশতাও দেখা যায় না। এবার বুঝছেন আসছে ব্যাখ্যাগুলি? তবে এই যে মসজিদ, মসজিদটা কি জিনিস, কাকে বলে? এখন যদি বলি যেখানে গিয়ে সেজদা দেই আল্লাহর দরবারে, সেটি মসজিদ। তা আপনার মাঠে আজান হয়েছে, এখান থেকে মসজিদ অনেক দূরে, আপনি নামাজ কোথায় পড়বেন কোন তো? তাহলে ওই যেই মাঠে যেই জায়গায় নামাজ পড়বেন ওটার নাম কি? ওটাও তো মসজিদ নাকি? আপনি বিমানে আসেন, মহাসমুদ্রে জাহাজে আসেন, আজান হয়ে গেছে, রক্ত চলে যাচ্ছে, আপনি ওখানেই তো নামাজ পড়বেন নাকি কোন? তাহলে আপনার মসজিদ কোনটা? মসজিদ সাজদা শব্দ থেকে শব্দটি এসেছে। আল্লাহ পাকের পূর্ণ আনুগত্যের ট্রেনিং এর স্থানে না হচ্ছে মসজিদ, মসজিদ হচ্ছে মুসলমানদের ক্যান্টনমেন্ট। বুঝে আসছে কথাটা? সূরা নূরের মধ্যে আমি চলে যাই। ফি বুয়ুতিন আজিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারু ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আশাল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, আর যেই সমস্ত জমিনের বুকে যেই সমস্ত গৃহগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছি, সম্মানিত করেছি, তোমরা ওই সমস্ত গৃহে আমার নাম উচ্চারণ করো, আর সকাল সন্ধ্যায় আমার নামের প্রশংসা বর্ণনা করো। মসজিদের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন, মাদ্রাসার ব্যাপারে বলতেছেন, এর বাইরে কোথাও আছে? হাটে, বাজার, পার্লামেন্ট, আমার সংসদ ভবন, এ ব্যাপারে বলছেন আল্লাহ? এ ব্যাপারে বলেন না, বলতেছেন মসজিদের ব্যাপারে।
প্রিয় ভাইরা, আমি একটা হাদিস বলছিলাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলছেন, যারা দুনিয়ায় মসজিদ বানালো, আল্লাহ পাক কিয়ামতের দিন তার জন্য জান্নাতের ভিতরে প্রাসাদ বানাবেন। একটা বিল্ডিং, প্রাসাদ মানে কি বিল্ডিং, এটা বড় বিল্ডিং বানাবে, ঠিক না? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের কথা বলতে গিয়ে সূরা নূরের মধ্যে মসজিদের কথা নিয়ে আসলেন। তাহলে মসজিদের কথা আমরা পাইলাম কোথায়? সূরা নূরের মধ্যে, ঠিক না? আর সূরা জিনের মধ্যে আল্লাহ পাক 18 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, এখানে আল্লাহ বলছেন ওয়া আন্নাল মাসাজিদাল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ সমূহ আল্লাহর জন্য, এখানে পৃথিবীর কোনো মানুষদের আহ্বান করবা না। এখন অনেক মসজিদ তৈরি হয়, দেখবেন লিখতেছে মসজিদে উদ্বোধন প্রতিষ্ঠাতা অমুক। এগুলি বেদাত। মসজিদ হবে তার স্থানীয় নাম দিয়া। নবীজি যখন মদিনা মসজিদ তৈরি করেছিলেন, তার পূর্বে মসজিদ হচ্ছে মসজিদে কুফা, ঠিক না? তিনি তো তার নামে দেন নাই, তার ওই এলাকার নাম ছিল কুফা এলাকা, তাই মসজিদে কুফা। এই জন্য এলাকা ভিত্তিক নাম হবে, মসজিদের নাম কোন মানুষের নাম মসজিদের সঙ্গে জড়া যাবে না, এটা বেদাত। কথাগুলি মনে রাখবেন, এটা বেদাত। জান্নাত দেবে মসজিদ যারা বানাবে, কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেবেন, একটা বিল্ডিং নির্মাণ করে দিবেন। মুসান্নাফ ইবনে সাইবার মধ্যে এই হাদিসের ব্যাখ্যা একটা রেফারেন্স নিয়ে আসতেছেন, আর ইমাম নাসাই শরীফের মধ্যে একটা রেফারেন্স তিনি নিয়ে আসতেছেন। জান্নাতের ভিতরে যে বিল্ডিং আল্লাহ পাক মসজিদ যারা বানাবে, দুনিয়ার বুকে যারা মসজিদ বানালো, ওদের জন্য যে এমন একটা বড় প্রাসাদ বিল্ডিং বানাবে, এই বিল্ডিংটা কত বড়, আর এই জান্নাতের এরিয়া কত বড়, চোখ যায় তত বড়, যতদূর চোখ যায় ততদূর তার এরিয়া বাগান হবে। লক্ষ লক্ষ মালি থাকবে, লক্ষ 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 নিরানির ক্ষেত্রে মালি থাকবে, প্রজা থাকবে, ঠিকাদার থাকবে। আর এই বিল্ডিং দেয়া হবে, এই বিল্ডিং কত বড় তার একটা বিবরণ দেয়া হচ্ছে। নবীজি বলছেন ওই বিল্ডিংটা এত বড় হবে যে ওই বিল্ডিং এর 6000 দরজা থাকবে। বিশ্বাস হয়? যদি বিশ্বাস করেন তাহলে মসজিদে দান করেন, নামাজ পড়েন, রোজা করেন। আর যদি নাই থাকে বিশ্বাস, তো বলবে দূর, এগুলো একটা কথা হলো, একটা বিল্ডিং এ 6000 দরজা, যতদূর চোখ যায়, এত বড় জায়গা কি আল্লাহর আছে? ঠিক না? আল্লাহ পাক মসজিদের কথা বলতে গিয়ে নবীজি যখন হাদিস নিয়ে আসলেন, মসজিদ বানাতে গিয়া মসজিদের জন্য সাহাবীরা যখন হুমড়ি করে পড়ে, নবীজি মদিনায়, সেই মদিনার মসজিদ যখন নির্মাণ হবে, নবীজি আইয়ুব আনসারীর বাড়িতে 7 দিন তিনি অবস্থান করলেন। এরপরে মসজিদে নববী বললেন সাহাবীরা মদিনার মসজিদ তৈরি করা হবে, কিন্তু সাহাবীদের মধ্যেই মুহাজির যারা মুহাজির, এদের তো কিছু নাই, মক্কায় সব তারা ফেলে শূন্য হাতে চলে এসেছে, এদের দেবার কিছু নাই। আনসার সাহাবীরা তোমাদের কি আছে তোমরা নিয়ে আসো। কেউ কাষ্ঠখণ্ড মাথায় বহন করে আনতেছে, কেউ মাটির বোঝা বহন করে আনতেছে, কেউ খেজুর বোঝা, খেজুর পাতার বোঝা বহন করে নিয়ে আসতেছে, কেউ খেজুরের ডাল বহন করে নিয়ে আসতেছে। ওরে মদিনার বুকে সারা রাত পড়ে গেল, মসজিদ তৈরি হবে, আর নবীজি মসজিদের বোঝা বহন করতেছেন। সাহাবীরা আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে মসজিদের কাজে অংশগ্রহণ করেছে। যার কিছু নাই দেবার মতো, যার কিছু নাই, কায়িক পরিশ্রম করে, গতর পরিশ্রম করে মসজিদের কাজে অংশগ্রহণ করেছে। প্রিয় ভাইরা, আওয়াজ শুনতে ভালো লাগে? এখন হয়তো বানবে না, এখন তো কালেকশন শুরু করবে নাকি? মসজিদ কি বানাতে হবে বলেন তো? এটা চান যে মসজিদ হোক? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। সুতরাং জান্নাত, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা অন্তরে আল্লাহর ভয় রাখলো আর নিজের নফসকে পবিত্র করে নিল আর যারা সাড়া দিল, আল্লাহ পাক এই মানুষগুলির জন্য জান্নাতের ভিতরে জান্নাতুল মাওয়া দান করবেন। এই জান্নাতুল মাওয়া কত বড়, 1 মিনিটে একটা হাদিস বলে দেয়। জান্নাতুল মাওয়া যখন তৈরি হলো, জিবরাইল বললেন রব্বুল আলামিন পারমিশন দাও, আমি তোমার জান্নাতুল মাওয়া আমি ভ্রমণ করতে চাই। এবার জিবরাইল 600 ডানা বিস্তার করে আকাশে উড়াল দিয়ে চলতেছে 400 350 বছর পরে জিবরাইল উড়াল থামা দিয়ে একটু বিশ্রাম করে আবার উড়াল দিয়ে আরো 350 বছর উড়াল দিয়েছে। এরপরে আবার 300 বছর উড়াল দিয়েছে। 900 বছর পার হয়ে গেল, কুল কিনারা করতে পারে নাই। জিবরাইল বলে রব্বুল আলামিন 900 বছর উড়ে চললাম, কুল কিনারা করতে পারলাম না। জান্নাতুল মাওয়ার সীমানা কোথায় গিয়েছে সবে? আল্লাহ পাক বললেন জিবরাইল আমার জান্নাতুল মাওয়া তুমি 300 বছর ভ্রমণ করে বিশ্রাম করেছো, আবার 300 বছর ভ্রমণ করে বিশ্রাম করেছো, আবার 300 বছর উড়াল দিয়েছো। জিবরাইল রে 900 বছর তুমি উড়েছো, এরপরও তুমি জান্নাতুল মাওয়ার 10 ভাগের 1 ভাগ ক্রস করতে পারো নাই। কি ভাই চাই ওই জান্নাতে? এই মসজিদে দান করে ওই জান্নাতে যেতে চাই? কারা কারা চান হাত উঠান। যারা চান না তারা হাত উঠাবেন না। তাহলে আমি আল্লাহর কাছে বদদুয়া করব, আল্লাহ যেন ওদের পা না ভাঙে, ওদের যেন ক্যান্সার না হয়, ওদের যেন ডায়াবেটিস না হয়। বিরক্ত হচ্ছেন? আজকে একটা লোককে আমি ছাড়বো না। আমি তো স্থানীয় মানুষ, তাই না? আমার তো ওয়াজ করার দরকার নাই। আমি তো বক্তৃতার বিষয় দিয়েছি দুটি কথা। একটা কথার উপর আলোচনা চলতেছে, আর একটা কথা আমি যাইতে পারবো না। কেন? সেই সময় আর হবে না, সময় চলেই গেল 1 ঘন্টা। সুতরাং এটা মসজিদ এমন কে আছে আমার জীবনে মসজিদের জন্য আমি একটা বড় উপার্জন মসজিদের জন্য ব্যয় করবো? সাহাবী হাজরাতে সুহাইব রুমি। অনেকে ভাবতেছে হায় হায় দেশের পরিস্থিতি ভালো না, 10,000 20,000 টাকা মসজিদে দিব, আহা এটা কি হয়? এই যদি হয় অবস্থা, আর যে সাহাবীদের কথা করুন সুরে আমরা ওয়াজ করি, হুজুরের আওয়াজ করে আহারে, আর সাহাবীদের ওয়াজ করে, আর মুসল্লিরা কান্না করে শুনে সুরা হা কি কান্না, কিন্তু হায় হায় রে এই কান্নার মধ্যে কি আছে সেই ঘটনা আর বুঝলো না। ঠিক কিনা কর? আপনারা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন। সাহাবী সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে, মক্কার বুকে তিনি ছিলেন একজন মুদির ব্যবসায়ী। গালামাল মুদি কি বলেন, বড় ধরনের ব্যবসায়ী ছিলেন তিনি। আল্লাহর নবী যখন হিজরত করে চলে গেলেন, এইবার সাহাবী রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবতেছেন আল্লাহর রাসূল মদিনায় চলে গেছে, মক্কায় নাই, আহারে নবীর আর দেখতে পায় না, আমি আর মক্কায় থাকবো না। খবর যখন ছড়ায় গেল, আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ উতবা সাহেব ওয়ালিদ বিন মুগীরা সাঙ্গপাঙ্গ নিয়া এইবার এই সাহাবী রুমির কাছে এসে বলছে, ও সাহাবী তুমি মক্কার বুকে বড় ব্যবসায়ী, বড় ব্যবসা করে ধন সম্পদ অর্জন করেছো, আর তুমি এবার সম্পদগুলি নিয়ে মদিনায় চলে যাবে, এটা আমরা হতে দেব না। দেশের অর্থ আর একদিকে পাচার হতে দেওয়া যাবে? এটা সম্ভব? দেশের অর্থ আরেক জায়গায় পাচার হোক, এটা আমরা কেউ চাই না, ঠিক না? এইবার সাহাবী রুমি বলেন, রে আবু জেহেল, দুনিয়ার সম্পদের প্রতি আমার কোনো মায়া নাই, আমি পেতে চাই আল্লাহ, পেতে চাই রাসূল, সবগুলি আমি তোমাদের দিয়ে দিতে চাই, আমি শুধু মদিনায় চলে যেতে চাই। আবু জেহেল বলে, এবার ওয়ালিদ বিন মুগীরা বলে, এটা কি করে সম্ভব? এটা তো কথার কথা, এটা কি সম্ভব নাকি সব পেলে যাবা? রাত চলে গেল, সকালবেলা সাহাবী রুমি রাদিয়াল্লাহু তাআলা এবারে হাতে একটা টোপলা নিয়েছে, শরীরে এক খণ্ড লুঙ্গি, একটা জামার চাদর বেচা। আবু জেহেলের দরবারে গিয়ে বলে, মসনদে গিয়ে বলে, আবু জেহেল রে দেখ দেখ, আমি আমার টুপলির মধ্যে একটা জামা একটা লুঙ্গি নিয়ে টুপলি বেঁধে আমি মক্কার সব সম্পদগুলি তোমাদেরকে দিয়ে আমি চলে গেলাম। আবু জেহেল চলে যায়, আবু জেহেলের হাওলায় দিয়ে রুমি চলে যায়, বারবার পিছন ফিরে তাকায়, মক্কার সম্পদ রেখে নবীকে পাবার জন্য চলে যাচ্ছে, মদিনার দিকে চলে যাচ্ছে। কি বুঝতেছেন কিছু? এটা কি চারটিখানি কথা কন্ত?
এখন যদি কেউ বলে তোমার সম্পদগুলি রেখে তুমি চলে যাও, কেমন লাগবে কোন তো? এত সোজা মনে করেন না, এত সোজা নয়। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা তুনফিকু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, কেন তোমরা আমার রাস্তায় খরচ করতেছো না? ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সব কিছু আমার। পৃথিবীর প্রিয় ভাইরা, এমন কোন ব্যক্তি আছেন বলুন তো, আমি একটা ছোট্ট আবদার করি, মসজিদের জন্য 10,000 টাকা দিবেন, প্রাণ খুলে আমি তার জন্য দোয়া করব, বলুন তো আছেন? এমন কে আছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমাদের আবু বকর ভাই প্রথম কথায় আল্লাহর ভালোবাসায়, তিনি আবার মসজিদের সভাপতি। তার কাছে চাইলে আবার কখনো মাহরুম হয় না, চাইতে খারাপ লাগে, সবার কাছে চাওয়া যায় না, তাই না? তিনি 10,000 টাকা দিয়ে আমাদের মান, কিন্তু আমি 10,000 টাকার আরো মধ্যে মুজাহিদ চাই, আপনারা মানসিক প্রস্তুতি গ্রহণ, আমরা তার জন্য একটু খাস করে আল্লাহর কাছে দোয়া করি। রব্বুল আলামিন, তোমার বান্দা মসজিদের সভাপতি জনাব আবু বকর ভাই, তোমাকে পাওয়ার, তোমার নবীর মহব্বতে, তোমার মহব্বতে তিনি তোমার রাস্তায় মসজিদ বানানোর কাজে 10,000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। রব্বুল আলামিন, তুমি তার দানটারে কবুল করে নাও, ইহ জীবনে তার বরকত বাড়ায় দাও, জামিনের বালা মুসিবত থেকে কমা মুক্ত রাখো, অসুখ বিসুখ থেকে তার হেফাজতে রাখো, তুমি তার